এদিকে মানিকতলা উপনির্বাচনে প্রার্থী কে হবে, কিভাবে কাজ করবে দল, তা নিয়ে আজ বৈঠক রয়েছে এবং যে বৈঠকে আছে থাকবেন কুণাল ঘোষ, যে বৈঠকে পরেশ পাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, কারণ বিধানসভার 8 পুরো প্রতিনিধি থাকবেন এই বৈঠকে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এবং পরেশ পালের সঙ্গে বৈঠক করেছেন, তাহলে তিনি কোনো দিক নির্দেশ দিয়েছেন যে দিক নিয়েই আজ বা যে রোডম্যাপ নিয়ে আজকের এই বৈঠক? প্রথমত হচ্ছে গতকালকে নির্বাচন কমিশনের তরফ থেকে এই রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে তা নিয়ে জোরদার চর্চা চলছে। গতকালকেই হচ্ছে অতীন ঘোষ, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, পরেশ পাল এদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং সূত্রের খবর এদের 4 জনকে মানিকতলা বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে নিয়ে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আজকে বিকেল 3টে নাগাদ ফের বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকে মানিকতলা বিধানসভার অন্তর্গত যে কাউন্সিলররা রয়েছেন 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 31 ও 32 নম্বর তাদের যারা কাউন্সিলররা তারা হাজির থাকবেন। 2024-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে, 31 এবং 16 নম্বর ওয়ার্ড সেখানে স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে তৃণমূল, বাকিগুলোতে তৃণমূল কংগ্রেসের লিড রয়েছে। তবে কাকে প্রার্থী করা হবে সেই বিষয়ে পুরো প্রতিনিধিদেরও সম্ভবত মতামত গ্রহণ করা হতে পারে বা তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বেশ কতগুলি নাম হয়তো তাদের আলোচনার ক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বাকিরা কি ভাবছেন সেই বিষয় নিয়েও তাদের সঙ্গে আলোচনা করার একটা জায়গা থাকছে, তা নিয়ে মূলত একটা বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ আবির।